আসসালামু আলাইকুম ফ্রেন্ডস, আশা করছি আপনারা সবাই ভালো আছেন। আল্লাহর রহমতে আমিও ভালো আছি। তো আজকে হচ্ছে শনিবার আর এখন বাজে ঘড়িতে সকাল 6টা। আমি একদম সকাল সকাল উঠে নামাজ পড়ে এক্সারসাইজ করে নিয়েছি। করে নেওয়ার পর একটু যা জানলা টান্না ছিল, মানে বড় ঘরটাতে তো মেয়ে ঘুমোচ্ছে, তো ওটা ঘর বাদ রেখে বাইরে ডাইনিং, রান্নাঘর, তারপর ওই বেডরুমটা যা ছিল সেগুলো মুছামুছি করলাম। এখন আসলাম একটু উপরে। এই যে সিঁড়িগুলো আছে, এই সিঁড়িটা ঝাড় দিতে হবে। এই সিঁড়িগুলো ঝাড় দিতে হবে। আর এই যে দেখছেন আমি ঘেমে গেছি পুরো, তো ঝাড়ঝাটা দিয়ে তারপর ভাবছি একেবারে ফ্রেশ হবো। তো যাই, আজকে সিঁড়িটাই ঝাড় দেবো, আজকে উপরে কিছু পরিষ্কার করবো না, কালকে করব পরিষ্কার। তো যাই বন্ধুরা, ঝাড় দিয়ে দিই, সিঁড়িগুলো আগে ঝাড় দিয়ে দিই, তারপর দিব ঘর ঝাড়। এই যে ঘরের জিনিস এরকম এলোমেলো হয়ে আছে। চেয়ারটা উপরে উঠিয়েছিলাম ফ্যান মোছার জন্য, মোছা হয়ে গেছে। আর এই যে এগুলো সব সরিয়ে রেখেছি, তো যা এগুলো গুছিয়ে ঝাড়টা দিয়ে দিই। এই যে দুদিন ধরে আমি আসলে ঝাড় দেওয়া হয়নি আমার, মাসি দিয়ে যাচ্ছিল, ঝাড়াঝুড়িও করিনি, যেহেতু মেয়ের পরীক্ষা চলছিল বলে আর একদমই এগুলোতে হাত লাগাইনি। তো আজকে যেহেতু 4th সাবজেক্ট আছে, অসুবিধা নাই। তো এই যে আমি ভাবলাম যে এদিকটা করে রাখি, কালকে আবার ওই ঘরটা করব, একদিনে দুটো ঘর করব না। তো দেখুন কত নোংরা হয়েছিল। আমার তো নিজের কাজ নিজে করতে খুব ভালো লাগে, স্বস্তি লাগে, বেশ মনে হয় যে না, নিজের জিনিসের সঠিকভাবে যত্ন নিচ্ছি। মনে হয় যে না, টাকাটা জলে যাচ্ছে না, জিনিসগুলো নিয়ে যত্ন করে রাখছি তো ভালো থাকছে। আসলে জিনিসের আবার জিনিস নিলে শুধু হয় না, যেটা সত্য কথা, জিনিসের যত্ন করতে হয় না, তাই না বন্ধুরা? আর জিনিস তো কত কষ্ট করেই কেনা হয় মানুষের, আমাদের মতো মধ্যবিত্ত ফ্যামিলিতে আর কি। একটা জিনিস কিনবো, 1 বছর ধরে প্ল্যানিং চলে যে একটা ফ্রিজ কিনতে হবে, একটা সোফা কিনতে হবে, তাই না? তো চলুন বন্ধুরা, আমার হয়ে গেল ঝাড় দেওয়া, আমি এগুলো উঠিয়ে নিই, আর উঠিয়ে নিয়ে ফ্রেশ হয়ে যাই। চলুন। তো এই যে ফ্রেশ হয়ে আমি ঢুকে পড়েছি রান্নাঘরে। আর কি, আমাদের কাজই তো হচ্ছে রান্না বান্না, তাই না? তো রান্নাঘরে চলে এসেছি, মেখে দিব এই যে মুড়ি, একটু আমটা করে রাখলাম, মুড়ি মেখে দিব। আর আমাদের করব, কালকে করেছিলাম, কালকে তো আপনাদের সাথে কিছু শেয়ার করা হয়নি, ভিডিও করা হয়নি, তো আর শেয়ারও করা হয়নি। তো কালকে করেছিলাম এই যে মিক্স ঘুগনিটা, তো এটা গরম করব আর করে মুড়ি দিয়ে খাবো। আর আজকে ভাবছি বিশেষ তেমন কিছু রান্না করব না এবেলার জন্য। এই যে ভেন্ডি কেটে রাখা আছে, কালকেই কেটে রেখেছিলাম এগুলো, তো এটা ভাজবো। আর এখানে রয়েছে কালকের ডাল, এই যে কালকের যে ডালটা, লাউ দিয়ে ডাল করেছিলাম কালকে, তো সেটা থেকে গেছে। তো ভাবছি সেটা গরম করে নেবো, আর ভেন্ডি এতে আর একটা বা দুটো আলু দিয়ে দিব, আর দিয়ে ওটাই করব। আর ভাবছি খাওয়ার সময় 2টো ডিম ভেজে নিব, 2টো, বেশি ভাজবো না, 3 জনার হয়ে যাবে আমাদের। তো এটাই আজকে করব, মানে আজকে মানে দিনের বেলার জন্য। আর রাত্রে দেখি কি করা যায়, রাত্রে আলাদা কিছু করতে হবে, কারণ সবজি প্রায় শেষ। আর পরশুদিন রয়েছে আমাদের ঈদ, তো ঈদেরও কিছু কেনাকাটা বাকি আছে, যেহেতু মেয়ের পরীক্ষা চলছিল তার জন্য করতে পারেনি, যে তেলটা দিয়ে, তো তার জন্য কিছু করা হয়নি। তো যেতে হবে, মেয়ের কাপড় কিনতে হবে। কাপড় কিনতে হবে বলতে একটা অনলাইনে অর্ডার করে দিয়েছি, আজকে আসার আছে, আজকে আসার আছে। তো যদি ঢুকে যায় তো খুব ভালো। আর এমনিতেও যেতে হবে, 2-1টা ছোটখাটো জিনিস আছে, এগুলো কেনাকাটা করতে হবে। আর এই ঈদে ভাবছি আমি, ড্রেস রয়েছে, মানে আমাদের আরেকটা যেটা রোজার মাসে যে ঈদটা হয়, সেই ঈদে কাপড় নিয়েছিলাম, তো আছেই রাখা, পরা হয়নি। তো ভাবছি যে এবার ঈদে কাপড় নিব না, শুধু নাইটি নিতে যাবো, তো ওই জন্য নাইটি নিব। আর 2-1টা ছোটখাটো জিনিস আছে, মেহেন্দি আছে, সামাই আছে, এগুলো নিতে যাব। তো সেগুলো বিকালে যাব করতে, এখন না, আগে আমি এগুলো করিনি। দেখছেন, গল্প করতে শুরু করলে বলে না, গল্পের বসলে সব শেষ। তো এই যে আপনাদের সাথে গল্প করতে বসলাম মানে আমি সব ভুলে গেলাম যে আমাকে রান্না করতে হবে আর কিছু। তো চলুন বন্ধু, আগে তাড়াতাড়ি করে আমি এগুলো করে নিই, এটা গরম করে নিই, একটু নিজেরা মুড়ি দিয়ে খেয়ে নিব। আর বাকিটা ভাবছি মাসি আসবে, মাসিকে দিয়ে দেবো, বাড়িতে গিয়ে খেয়ে নেবে মুড়ি দিয়ে। এই যে চা হয়ে গেছে আমার, আর ওদিকে যে কর্তামশাই মেয়ে বসে গেছে। তো যাই বন্ধুরা, আগে খেয়ে নি।
রান্না বসিয়ে দিয়েছি, ভেন্ডি আলু ভাজা হচ্ছে, এটাই করব বললাম তো বন্ধুরা। আর এখানে ভাত হয়ে গেছে, ভাতটা ঢুকাবো আর ডালটা দেখি গরম করতে হবে, গরম করে নিব, বাস আর কিছু না, আজকের জন্য ইতি। আমাদের খাওয়া দাওয়া কমপ্লিট হয়ে গেছে, এখন কটা বাজে? 12টা 20, কারণ আজকে 1টা থেকে পরীক্ষা, তার জন্য খাওয়া দাওয়া কমপ্লিট করে নিয়েছি। আর এই যে হাতে কটা কাপড় আছে, উপরে তো দিয়ে এসছি কাপড়, তো এই কটা কাপড় উপরে যাব দিতে। এই ঘরের এই যে আলমারিতে ঢাকা দিত, আলমারির ওপরটাতে, তো সেই কাপড় দুটো ছিল, সেই দুটো কাপড় কাচলাম, ভাবলাম যে কেচেই নি, ধুলো পড়ে গেছে। কালকে শুধু বিছানার চাদরটা চেঞ্জ করব ঘরে, আর ফ্যান দুটো মুছবো, ব্যাস হয়ে যাবে তাহলে। তো দিয়ে দিই, আর দিয়ে একেবারে নামাজ পড়ে তারপর বের হব। এই যে আমার সব কাপড় শুকোচ্ছে, এখানেই দিয়ে দিয়েছি, কারণ বৃষ্টি টিষ্টি পড়লে অসুবিধা, কিরকমই গুমোট দিন। তো যাই আমি দিয়ে দিই কাপড়গুলো, আর তাড়াতাড়ি নামাজও পড়ে নি, না হলে আবার দেরি হয়ে যাবে মেয়ের। তো স্কুল থেকে মেয়েকে নিয়ে তো অনেকক্ষণ আগেই চলে এসেছি। আমার চুলগুলো অ্যান্টোনার মতো খারাপ হয়ে গেছে, যত্ন না নিলে যা হয়, যত্ন নিতে হবে বন্ধুরা। তো মেয়েকে নিয়ে চলে এসেছিলাম, তো তার মাঝে গেছিলাম মেয়েকে স্কুলে রেখে একটু মার্কেট বাস্কেটে কিছু বাজার ছিল, এই যে বিস্কিট শেষ হয়ে গেছিল, তারপর বাদাম ডাল আটা এগুলো শেষ হয়ে গেছিল, ওগুলো নিতে গেছিলাম। তো নিয়ে চলে এসেছি, কিন্তু সব নিয়ে আসা হয়নি, কারণ কর্তামশাইয়ের ফোন ঢুকে গেছিল, তো তার জন্য বললো যে থাক পরে এসে নিয়ে যাব। তো সন্ধ্যাবেলা আবার হয়তো কর্তামশাই যাবে, গিয়ে নিয়ে আসবে যে কটা জিনিস বাকি আছে। আর এখন মেয়েকে দিলাম মিল্ক শেক, ম্যাঙ্গো মিল্ক শেক খেতে। এখন কটা বাজে ঘড়িতে? 5টা বাজতে 10 মিনিট বাকি। আর আমি এদিকে ওই যে সেদিন যে চিকেনটা এনেছিলাম, তো চিকেন তো বলেছিলাম যে মাংসের টুকরোটা রেখে দিয়েছি, তো কর্তামশাই বললো না কিছু খাবো না, আর গরম করছে, আর যেহেতু পরশুদিন ঈদ রয়েছে, তো সেদিন তো আবার এটা ওটা হবে, বলছে থাক কত ভাজাভুজি আর করতে হবে না, খাবো না, তুমি ওটা প্লেন চিকেনের ঝোল করে দাও। তো আমি বললাম শুধু মাংস রয়েছে, তো মেয়ে বললো করে দাও, কিছু হবে না, মেয়ে কর্তামশাই দুজনেই বললো। তো এই যে একদম সিম্পল ভাবে আলু দিয়ে মেখে, একেবারে পেঁয়াজ আলু দিয়ে মেখে একসাথে দিয়ে দিয়েছি। তো এটা হোক, আর এদিকে আমার একটু ঝাড়ঝাটা বাকি আছে, সেগুলো দিব। আর মেয়ে বসেছে আজকে অনেকদিন পর আবার আর্টে, যেহেতু পরীক্ষা শেষ, তো তার জন্য এই যে আর্ট করছে মেয়ে। তো এই যে মেয়ে আর্ট করছে, জল রং করছে মেয়ে, আসলে না গো বেটা, জল তো, হ্যাঁ পুরো জল রং করছে। বলছে যে মা অনেকদিন হলো জল রং করা হয়নি তো করিনি, আমি করো, ও জল রং করুক। আর এই যে মেয়ে বিছানাপত্র একদম ঝেড়ে ক্লিন করে দিয়েছে, ও করে, ও যখন ফাঁকা থাকে সব করে নেয়, দেখেন সুন্দর করে বইপত্র সব গুছিয়ে নিয়েছে। তো যাক, ও করুক এটা। 8টা বাজতে 10 মিনিট বাকি। তো আমি নামাজ পড়া হয়ে গেছে, এসে আমি বসলাম এই যে সেলাই মেশিন নিয়ে। বলেছিলাম না যে ওই ঘরে করা যাচ্ছে না, ফ্যানটা দূরে রয়েছে মেশিন থেকে, তার জন্য হাওয়াও পাওয়া যায় না। তো এই ঘরে নিয়ে এসেছি, ফ্যানটা চালিয়ে, ওই ফ্যানটা বন্ধ করতো, ওটা ফ্যান বন্ধ কর। তো এই ফ্যানটা চালিয়ে বসবো কাজে। তো কাজে বসবো বলতে আগের কাজটা করা হলো না, আগের কাজটা তাড়াতাড়ি হবে না, ওটা সময় লাগবে আমার একটু। এখন বসেছি, যে বলেছিলাম সকালবেলা যে মেয়ের জন্য একটা সেট অর্ডার করেছি, তো সেটা চলে এসছে, কিন্তু এখন দেখানো যাবে না বন্ধুরা, মেয়ের একদম কড়া কথা, মা এখন কিন্তু কাউকে দেখাবে না তোমার বন্ধুদেরকে, তাহলে আমার জামা পুরনো হয়ে যাবে। জামা নাকি পুরনো হয়ে যাবে দেখালে পরে, না জামা না পরা অবধি নতুন, আমরা জানতাম যে যতক্ষণ না পড়ছি ততক্ষণ নতুন থাকে, না এখন দেখালেই পুরনো। তো আর কি করা যাবে, তাই আপনাদের সাথে আজকে শেয়ার করছি না। ঈদের দিন যেদিন মেয়ে পড়বে ইনশাল্লাহ, সেদিন আপনাদের সাথে শেয়ার করব। তো সেই জামাটাই এখন আমি ফিটিংস করতে বসিনি, মানে বসলাম এখনই। এই যে সুতো লাগিয়ে দিয়েছি, ফিটিংস করব, একটু ঢোলা ঢালা হচ্ছে, ঝুলটাও একটু বড় হচ্ছে, তো সেগুলো সব ঠিক করব আমি। হ্যাঁ, এগুলো আমি নিজে থেকেই করি, এগুলো যাই না আমি কোথাও। আর মেয়ে ছবিটা আঁকলো, তবে ছবিটা আপনাদেরকে দেখাচ্ছি একটু পরে, রিয়েল ছবিটা আর মেয়ের ছবিটা দুটোই আপনাদেরকে দেখাচ্ছি, দেখে বলবেন বন্ধুরা, অবশ্যই বলবেন কেমন হয়েছে, ঠিক আছে কিনা। দেখেন, এই যে দেখেন, এই যে দেখছেন, এত বদমাশি, ওলট পালট বদমাশি, মানে যেগুলো কেউ ভাববে না সেগুলো করবে, অদ্ভুত টাইপের। খাটের উপর দাঁড়িয়ে কি যে করছে ওই জানে। আর কর্তামশাই গেছে স্ট্যান্ডে। হ্যাঁ, আমি নাইটি কিনতে গেছিলাম, কিন্তু কেনা হয়নি, দুঃখের বিষয়। ওই যে মানে
ওই যে গেলাম তখন তোমাকে রেখে, তো বললাম অবশ্য বন্ধুদেরকে, ফোন ঢুকে গেছিল তো চলে এসেছিল তোমার আব্বু। আমাকে আব্বু বলছে যে আমার পরীক্ষা আজকে মাত্র 15 মার্কের, ইজ ইকুয়াল টু অনলি 30 মিনিটস এর পরীক্ষা। আমার পরীক্ষা শেষ হয়ে যাবে ততক্ষণে তোমাদের বাজার হবে না। এত অল্প সময়, এত অল্প সময়। তো যাই, গেল, উঠা ওঠা, এই যে বদমাসি করলে দেখো সুতাগুলো পড়লো বোধহয় সব, কুছ নেই হতা। তো কেনা হয়নি নাইটি, দেখি কালকে কিনছি কিনা। আর এগুলো আগ্রহ নাই বন্ধু, যে নতুন পড়তে হবে, কি করতে হবে, কি বলবো আর। তো যাই আমি সেলাইটা করে নিই। বয়স্ক হয়ে যাচ্ছ, যাদের কেনাকাটার মন থাকে না তারা তাড়াতাড়ি বয়স্ক হয়ে যায়, এটা ফ্যাক্টস আছে কিন্তু। তাহলে কেনাকাটা করতে হবে নাকি? কেনাকাটা না করলে কেনাকাটার আগ্রহ রাখতে হবে। আচ্ছা আচ্ছা, এটা ঠিক কথা। তাহলে আমাকে আগ্রহ রাখতে হবে। এত তাড়াতাড়ি বয়স হলে হয় নাকি? না 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 না, হবে না তো তাড়াতাড়ি বয়স হলে। তো চলুন বন্ধুরা, আমাদের মা বেটির এরকম নোকঝোঁক লেগেই থাকবে। তো আজকের দিনটা আমি এখানেই শেষ করব। না, শেষ করব না? ও ও আচ্ছা আচ্ছা, ছবি, আচ্ছা ছবিটা দেখাতে হবে, তার জন্য দিবে না দিনটা শেষ করতে আজকে। আচ্ছা তো ঠিক আছে, আসুক ছবিটা দেখিয়ে তারপর শেষ করছি আজকের ভিডিওটা। চলুন। মেয়ের জন্য ভাত নিয়ে চলে এসেছি। এই যে অল্প একটু ভাত, আর চিকেনটা যে করলাম, চিকেনের ঝোল, একটা আলু, 2 পিস চিকেন, আর একটু আলু ভাজা। আলু ভাজা দিতে হতো, হ্যাঁ আলু ভাজা দিতে হতো। আলু ভাজা দিতে হতো বলতে আমাকে তো খেতে ভালো লাগে না। ও আচ্ছা আচ্ছা, বুঝতে পারলাম। মানে আলু ভাজাটাও খাবে না তার জন্য, বুঝলেন তো বন্ধুরা? দেখছেন না, খেতে হবে সবকিছু। আর এই যে এটা দেখছেন, এটা হাতে কোনো কিছু লেগে নাই, সেদিন এটা ছ্যাঁকা লেগে গেছিল তো এইরকম হয়ে গেছে। তবু তো বরফ দিয়ে ঘুষেছিলাম বলে অনেকটাই কম আছে। তো এখন ঠিক আছে, এটা চামড়াটাই হয়ে যাবে, উঠে যাবে, ঠিক আছে এখন। তো যাই, মেয়েকে খাইয়ে দিই আগে, চলো। এই যে আমার মেয়ে যেটা ছবি আঁকছিল সেটা, এটা হচ্ছে রিয়েল, বুঝতেই পারছেন। আর এটা হচ্ছে আমার মেয়ে। তো দেখে বলবেন বন্ধুরা কেমন লাগছে। তারা কাছ থেকে দেখিয়ে দিই একবার। এই যে দেখুন, ঠিক আছে কিনা? দেখলেন মেয়ের ছবিটা? তাহলে কমেন্টসে অবশ্যই জানাবেন। আজকের দিনটা আমরা এখানেই শেষ করছি। আমরা কেন, এখন সবাই আছি বসে, তাই। তো আজকের দিনটা আমি এখানেই শেষ করছি। আল্লাহ সবাইকে ভালো রাখুক, সবার ভালো করুক। আসসালামু আলাইকুম, খুদা হাফিজ, টাটা।